হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসেস শাহরিয়া। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে গমের আটা দিয়ে খুবই মজাদার একটা বিস্কুট রেসিপি দেখাবো, আর যেটা খেতে হয় খুবই সুস্বাদু। তো চলুন রেসিপিটা দেখে নেই। বিস্কুট বানানোর জন্য প্রথমে আমি একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে একটা নর্মাল তাপমাত্রার ডিম দিয়ে দিয়েছি। অবশ্যই এটা ফ্রিজ থেকে আগেই নামিয়ে রাখবেন। এরপর এর মধ্যে হাফ কাপ চিনি দিয়েছি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন, মিষ্টি কম বা বেশি দিতে পারেন। সামান্য একটু লবণ দিয়েছি। মিষ্টি জিনিসে সামান্য একটু লবণ দিলে খেতে ভালো লাগে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে চিনি এবং ডিমের মিশ্রণটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এমনভাবে ফাটাতে হবে যেন চিনির কোনো দানাদার ভাবটা না থাকে। যদি থাকে তাহলে এটা খেতে ভালো লাগবে না। তো এই যে আমি আমার চিনি এবং ডিমের মিশ্রণটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এই ডিমের মধ্যে আমি 1 কাপ প্রথমে গমের আটা দিয়ে দিব। প্রথমে 1 কাপ দিব, তারপরে যদি লাগে প্রয়োজনে আরও দিব। একবারে অনেক বেশি দেওয়া যাবে না। এখন এর মধ্যে সামান্য একটু বেকিং পাউডার দিব, যাতে আমাদের বিস্কুটটা একটু ভালোভাবে ফুলে ওঠে, এবং 2 চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিব। তো এখন এই সবগুলো দিয়ে হাতের সাহায্যে এটাকে ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। কাজটা অবশ্যই হাত দ্বারা করতে হবে, হাত দিয়ে করলে এটা ভালো হবে। তো আমার পরে অবশ্য অনেক আটা আরও লেগেছিল, প্রায় 1 কাপের মতো। তো আমি ভালোভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। আর ডোটা অনেক বেশি নরম করা যাবে না, একটু শক্ত শক্ত টাইপই করতে হবে। এখন হাতে কিছুটা তেল মাখিয়ে নিতে হবে। অবশ্য 2 হাতেই নিতে হবে, কারণ আমি বিস্কুটটা বানাবো 2 হাত দিয়েই। তো প্রথমে আমি একটু ডোটা নিয়ে হাত দিয়ে এটাকে ভালোভাবে চারপাশে গোল করার চেষ্টা করছি। তো এভাবে যদি না হয় তাহলে 2 হাত দিয়ে হাতের তালু দিয়ে এভাবে একটু গোল করে নিলে এবং একটু চাপ দিলে এটা সুন্দর মতো একটা শেপ চলে আসবে। আপনারা অন্য শেপও করতে পারেন। এখন হচ্ছে একটা ছুরির সাহায্যে এটাকে আমি একটু ডিজাইন করব বিস্কুটের মতো। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন, সাইজ করতে পারেন, এটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছা। তো আমি এরকম গোল গোল করে শেপ করেছি এবং উপরে একটা ছুরি দিয়ে এভাবে কেটে দিয়েছি। দেখতেই কতটা সুন্দর লাগছে, তাই না? এভাবে করে আমি আমার প্রতিটা বিস্কুট বানিয়ে নিয়েছি। আর বানানো কিন্তু খুবই সহজ, একদমই কঠিন কিছু নয়। আপনাদের হাতের কাছে ময়দা না থাকুক, গমের আটা থাকলে এই বিস্কুটটা সহজেই বানিয়ে নিতে পারেন। তো এই যে আমার সবগুলো বিস্কুট বানানো শেষ হয়ে গেছে। এখন হচ্ছে এগুলোকে আমি ভেজে নেব। তো চলুন এখন এই বিস্কুটগুলো ভেজে নেই। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে গরম করে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। যখন তেলটা দিব তেলটাকে খুব ভালোভাবে হিট করে নিব, এবং যখন বিস্কুটগুলো দিতে থাকবো তখন চুলার হিটটা একদমই লো করে দিব। কারণ আমি যেহেতু গমের আটা দিয়ে বানাচ্ছি, তো এটা একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই চুলাটা যতটা সম্ভব পারেন কমিয়ে এটাকে খুবই আস্তে আস্তে ভেজে নিতে হবে। তো এক পাশ ভালোভাবে হয়ে গেলে এরকম উল্টিয়ে পাল্টিয়ে আর এক পাশও ভালোভাবে ভেজে নিতে হবে। তো চুলার হিটটা কিন্তু অনেক বেশি কমিয়ে রাখতে হবে, না হলে এটা পুড়ে যাবে, কিন্তু ভিতরে ভালোভাবে হবে না। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার বিস্কুটগুলা প্রায় ভাজা কমপ্লিট। সুন্দর একটা কালারও চলে আসছে। এর থেকে বেশি ভাজলে দেখা যাবে এটার কালারটা আরও বেশি কালচে হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি আমার সব বিস্কুটগুলা এইভাবেই ভেজে এক এক করে নামিয়ে নিব। দেখতেই তো পারলেন কতটা সহজ। হাতের কাছে ময়দা বা আটা নাই, কিন্তু আপনার কাছে গমের আটা আছে, তো সেটা দিয়ে সহজে বাসায় বানিয়ে নিতে পারেন এই মজাদার এই বিস্কুটটা, যেটা চায়ের সাথে খুব ভালোভাবে জমে যাবে। আপনার বাচ্চা, আপনার বাড়ির বড়রা সকলে এটা খুবই বেশি পছন্দ করবে। আর এই বিস্কুটটা আপনারা বেশ কয়েকদিন সংরক্ষণ করে খেতে পারবেন। এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় নাই। একটা বিস্কুট আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, এটার ভিতরটা কতটা সুন্দর হয়েছে, আর খেতে হয়েছে খুব মজা। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।